নবী আমার ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের দরজা মালিক বলবে সরে যা, আল্লাহর হুকুম এদেরকে জাহান্নামে দেওয়া হবে। নবী আমার শুনবেন না, আল্লাহ আওয়াজ দেবেন, এ জাহান্নামে মালিক তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার হাবিবকে ঠেলে আমার হাবিবের উম্মতকে জাহান্নামের ভিতরে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ। तो हमारे जनेरा सोना बनी खिना मैदान माशर आदम अलैहिस्सलाम करिए एक बार सुन आवाज दिए बोलबेन या मोहम्मद अल्लाह नबी छुटे छुटे से हजरत आदम अलैहिस्सलाम কাছে গিয়ে দাঁড়াবেন। হযরত আদম আলাইহিসসালাম ওই সময় থেকে বলবেন, ও হযরত মুহাম্মদ সে দেখো তোমার উম্মতগুলোকে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। উম্মতের পাগল নবী আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী আমার ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের দরজা মালিক বলবে সরে যা, আল্লাহর হুকুম এদেরকে জাহান্নামে দেওয়া হবে। নবী আমার শুনবেন না, আল্লাহ আওয়াজ দেবেন, এ জাহান্নামে মালিক তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার হাবিবকে ঠেলে আমার হাবিবের উম্মতকে জাহান্নামের ভিতরে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ডাক ওই উম্মতগুলোকে নিয়ে আসে, কি খবর? বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে। ও আমার উম্মত। আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলবেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের সঙ্গে হাবিবের উম্মত আবার একবার নিজের দাড়ি পাল্লা চাপিয়ে দাও। আমার রাসূলের সঙ্গে নিজের দাড়ি পাল্লা চাপানো হবে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী নিজের দাড়ি দিকে তাকিয়ে দেখবেন, আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। গুনার পাল্লা ভারী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, নবী আমার ওই সময় ছুটে গিয়ে আর মিজানে নেকি দাড়ি পাল্লা রশিটাকে আল্লাহ নবী ধরে ঝুলে পড়বেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিজানের দাড়ি পাল্লা রশিদের ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতের মুখের দিকে তাকাবে। আল্লাহ ওই সময় বলবেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর দেরি হবে নিয়ে চলে যাচ্ছে। উম্মতটা আগে আগে দৌড়চ্ছে, আবার রাসূল মিজানের দাড়ি পাল্লা তালে চুপ করে তাকিয়ে।
উম্মতটা কিছু দূরে নিয়ে একবার ঘুরে তাকাবেন সুবহানাল্লাহ ওই মানুষটা কে ওই মানুষটা যে আমার মিজানের দাড়ি পাল্লা রশিটা ধরে ঝুলে পড়লো কে ও ঘুরে ঘুরে তাকাচ্ছে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইরশাদ করবেন ওরে আমার উম্মত আমাকে চিনতে পারো না বাবা আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গিয়ে উম্মতের মাথার উপরে হাত দিয়ে বলবেন আমাকে চিনতে পারো না আমি অন্য কেউ না আমি হলাম উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ময়দানে হাশরে কোন জায়গায় আপনাকে পাবো আপনাকে কোন জায়গায় পাবো আল্লাহ নবী সদা জবাব দিয়েছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রাখো ময়দানে মাশারে ওই জায়গায় আমাকে পাবে যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে হাজির হব ইয়া রাসূলুল্লাহ নির্দিষ্ট একটা জায়গা বলে আমার রাসূল বললেন আয়েশা যদি তাই খুঁজতে আমাকে চাও তাহলে মিজানের দাড়ি পাল্লার কাছে কাছে ওখানে যদি না পাও পুলসিরাতের গোড়ায় যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পুলসিরাতের গোড়ায় আমার ভাইয়েরা সোনা মালিকেরা আল্লাহ নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ নবী পুলসিরাতের সিঁড়ি ধরে বসে থাকবেন উম্মত উম্মতিরা পার হবে যে উম্মত পুলসিরাতের বাজায় গিয়ে আর পড়ে যাওয়ার মতো হবে আল্লাহ নবী আওয়াজ দেন ও নবীর আল্লাহ পাক না 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 বাগাইতে জলসা বসে আমার উম্মত আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়েছেন আল্লাহ আল্লাহ বাবা সময় বলবেন ওরে আমার হাবিব আপনি যখন সাক্ষী দিয়েছেন আমি আল্লাহ পাক চোখের পলক পড়ার আগে আপনার উম্মত উম্মতিগুলোকে আল্লাহর রহমতের জান্নাতে ঢুকিয়ে দিলাম সুবহানাল্লাহ যে নবী ওই কঠিন দিনে আমাদের পারের ওসিলা হবে বড় দুঃখ লাগে আজকে সেই নবীর উম্মত হয়ে খোদা কি কসম আমাদের নবীর সুন্নাত আমাদের কাছ থেকে সব সরে যাচ্ছে না সত্যি করে বলে যাচ্ছে না নবী বলে কিছু আছে আমাদের ভিতরে আমি তো প্রায় জলসায় বলছি যে আমাদের ইউনিফর্ম ঠিক আছে কিন্তু আমাদের ঈমানের গোড়ায় ক্যান্সার হয়ে গেছে শুধু আপনাদের নয় আমাদের শুধু আপনাদের নয় আমি গতকাল একটা জলসায় বলছিলাম বসিরহাটে আমি বলছিলাম যে ভাই দোয়ার জন্য আপনারা আর আমাদের কাছে আসবেন না আর আমাদের দোয়া কবুল হবে বলে এখন আলেম উচিত যারা মাঠে কাজ করে ভ্যান চালায় টোটো চালায় জোগাড়ে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের কাছ থেকে দোয়া নিতে হবে এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো না তবে আলেম অনেক ভালো আছে যেন রাসূল বলেছেন আলেম দুই প্রকার খায়রুল উলামা আশাদুল উলামা এক শ্রেণীর আলেমের মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে সুবহানাল্লাহ বলে
এক শ্রেণীর আলেমের অসুন্নত নবীর অসুন্নত হবে, এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বসে আছেন, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা পাখি দেখলাম, পাখির গায়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু পাখিটা পায়খানা মারছে। কি মারছে? পায়খানা মারছে। রাসূল বলেছেন আখির জামানায় একদল উম্মত এমন হবে এদের মুখে সব ঠিক থাকবে কিন্তু এদের ভিতর খারাপ হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেছেন মানুষের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা পাক তো মানুষটা পাক, ওই জায়গা না পাক মানুষটা না পাক, ওই জায়গাটা নাম হলো আলা ওহিল কল ওয়া মা বাগাইনি সুনানিরা। আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি তাড়াতাড়ি বলুন এই কলবের সাইজ কত বড় জানেন? এই কল সাইজ কত বড় হাত তো জানার লোক নেই আছে। আরে যাদের কাছে ইলমে বাতিল শিখে, ইলমে বাতিলের মানুষ বেশিরভাগ সব তলায়, আর আমার মত ভণ্ডগুলো দুনিয়া সব বেঁচে আছে। তবে এর মধ্যে ভালো কিছু আছে, তবে ভালো মানুষগুলো আমার মতো চেল্লায় না, আমার মতো এরকম চিল্লে বেড়ায় না, তারা যে আমার ইবাদত যেন কেউ না দেখে। আর এখন বর্তমানে আমার যদি কেউ পীর বলে আমি তো খুশি। কি আমি উঠে যদি তাকবীর না দেয় আমি তো রেগে মোটা হয়ে যাচ্ছি ভুলে। এইগুলো হলো জাহান্নামায় যাওয়ার ওসিলা হয়ে যাবে। আর হাক্কানি আলেমেরা ওরা লুকায় ছুপিয়ে থাকে। দেখেন না মসজিদে ইমাম সাহেব বাড়ি চলে গেলে কিছু মুসল্লি আছে মানে ইমামতি করার জন্য পাগল হয়ে যায়। তবে জোহরে আর আসরে যাবে, মাগরিবে সব যাবে না, অসুবিধা আছে। আল্লাহ হযরত ইসলাম হুজুর কিবলা বলতেন বাবা মসজিদের ওই দুপুর জায়গায় দাঁড়িয়ে না, কঠিন জায়গা। আর এ শুধু দৌড়াচ্ছে যে লোকটা জানে তো বেশ নামাজ পড়াতে পারে, ভালো জ্ঞান আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, ইলম থাকবে আমল থাকবে, তবে বাবা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বললেন ইল্লা শিরকা লাযুলফুন আসীম, শিরক হলো আল্লাহ সঙ্গে বড় জুলুম করা। ও আমিনা নামাজ পড়বে লোক দেখানো, অধর্ম লোক দেখানো, মাহফিল হলে লোক দেখানো। আল্লাহ নবী বলছেন যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। এই শিরকের গুনাহ মাফ হবে? এই শোনা শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ আল্লাহর হক, বান্দা নামাজ পড়েনি, এ আমার জোর হয়ে গেছে লাগছে কানে, তাহলে আস্তে আস্তে হবে। ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের কি বলছিলাম? এরকম করলে হয়? হ্যাঁ, যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ শিরকের মধ্যে বন্ধ করে দেবে। আর শিরকের গুনাহ মাফ হবে। বান্দা নামাজ পড়ে আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করতে পারে।
যে আমার বান্দা আমি ভাগ করে দিলাম, হ্যাঁ বান্দা রমজানের রোজা রাখেনি, বান্দার হক মারেনি, আল্লাহর হক মারছে। আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করি, শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এইজন্য ময়দানে হাসর অনেক আলেম হবে, অনেক আবেদ হবে, এদের মাথায় ইবাদতের ঝুড়ি থাকবে, পাহাড় থাকবে, কিন্তু মানুষগুলো ওই আমলের পাহাড় জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামের দিকে যাবে। যে কথা বলছিলাম এই বাম স্তনের দোয়া নিয়েছি, এই কলবের সাইজ কত বড়, কেজি 3 হবে, একদিকে কলবের সাইজ মুসুরির দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো কেউ শেখাবে না। মুসুরির দানার মতো আপনি জিকির করছেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখেন পিঁপড়ের মতো কামড়ায়, ও সবার কামড়ায় না, সকলের কামড়ায় না, যারা আল্লাহর ইশকে ফানা হয়ে যায় ওদের এখানে কামড়ায়। তখনই বুঝতে হবে কলবের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছেন, এই দোয়া কোন সময় কবুল হয় বলতে পারে? যে সময় হাত ভারী হচ্ছে, হাত ভারী হয়, মন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, ওই সময় রাসূল বললেন দোয়া কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। এইসব কথা কেউ শেখাবে না। শুধু তাহাজ্জুদ পড়লে কলব জারি হবে না। ও সোনামানিকেরা, ওয়াল্লাহু বিল্লাদুন ইলমা, ইলমে লাদুন্নি যদি দিতে হয় তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নামাজ পড়া লাগে। ওয়াল্লাহু বিল্লাদুন ইলমা, ইলমে লাদুন্নি, সেটা কি নামাজ শিখিয়েছেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি তাহাজ্জুদ পড়লেই মাল পাবে না, হ্যাঁ ওই কি করতে হবে, ওই তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নফল পড়তে হবে। নফল পড়ে হযরত খিজির আলাইহিস সালামের নামে সবরসানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ সবথেকে বেশি ইলমে লাদুন্নি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর ওলিদের নজর সর্বদা সংসারে যাবে। আল্লাহ নবী বারবারছে আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পায়। বাবা আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের দেখলে পরে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ওলি কারা? যাদের দেখে আল্লাহ স্মরণ করে। আমার বাবা পীর, আমি পীর সাহেবের ছেলে, আমি পীর হবে না। যার দেখে আল্লাহর কথা মনে হবে। প্রত্যেক গ্রামে একটা করে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে যে গ্রামে ওলি থাকবে না গ্রাম থাকবে না। প্রত্যেক শহরে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে। সুবহানাল্লাহ বলে। এই দেখে ইলমে মারিফাত, ভিতরের কথা বলি। কত সময় যা থাকে থাক। যেমন আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি মেম্বার, প্রধান, এমপি, এমএলএ সব স্তরে স্তরে ভাগ আছে না? ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে। আবেদ আছে, আওতাদ আছে, আল্লাহর ওলি আছে, কুতুব আছে, সব ভাগ আছে। আল্লাহর ওলিদের মিটিং হয়, যে জায়গা ফাঁকা হয় ওই জায়গায় আল্লাহর ওলি আবার সিলেক্টেড করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভিতরের ব্যাপার। আল্লাহর ওলি হযরত মুসা সাদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও আমিনারা,
হযরত দাদা হুজুর কিবলা আসরের নামাজ আদায় করে হুজুর আমার চার শহীদের দিকে যেতে দাদা হুজুরকে খুঁজে পাওয়া যায় না মুজাদ্দিদুজ্জামান কোথায় যায় হুজুরের নবতা আল্লাহর নবী হযরত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বা কোথায় যায় দেখবেন বলে ওই চার শহীদের দিকে মাঠে দাঁড়িয়ে রয়েছে আব্বা এদিকে এলো আর কোথায় যে চলে গেল সন্ধ্যা মাগরিবের আগে আগে আল্লাহ হযরত হুজুর দেখছে দাদা হুজুর কিবলা উড়ে আসছে যদি বলুন সুবহানাল্লাহ হুজুরের চোখে চোখে পড়ে গেছে হুজুর তো ভয়ে ছুটে বাড়ি চলে এসেছে দাদা হুজুর কিবলা এসে মাগরিবের নামাজ পড়ে মহলে ঢুকছে আর হুজুরের আম্মাজানকে বলছে শোনো তোমার নাজমুস শাহাদা বড় পাকা হয়ে গেছে বড় পাকা আমার ভাইজানেরা সোনা মালিকেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিল বাবা আমি আবু বকর কোথায় যাই তোমাদের শুনিনি সাত সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলিদের পানির উপরে বিছানা বিছিয়ে আল্লাহর ওলিদের মিটিং হয় কোন জায়গায় কুতুব কোন জায়গায় আব্বালাও তাই বাবা আল্লাহর ওলি সিলেক্ট করা হবে ওই মিটিংয়ে আল্লাহ পাক আবু বকরকে বসার সুযোগ দেয় জোরে বলো এটা আল্লাহর ওলিদের ভিতরে ব্যাপার আল্লাহর ওলি হতে গেলে বাবা নিজেকে আগে সবসান হতে হবে চোখে হেফাজত করা লাগবে জবানে হেফাজত লাগবে এই জায়গাটা দুনিয়ার মানুষের পাগল বলে জানবে বাবা কিন্তু আপনার ভান্ডার শুধু আল্লাহ থাকবে ও আমিনেরা সোনামানিকেরা চলবে ফিরবে আল্লাহ 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 এই জিকির আপনার ভিতরে যদি থাকে একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ময়না পাখির জবান খুলে দেবে সুবহানাল্লাহ এর ভিতরে ময়না যে ময়না না আপনার কথা বলতে আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বলবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সোনা মানিকেরা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর নামাজে মশগুল আল্লাহ নবী রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার নামাজ আদায় করছে বেঈমান মুশরিকেরা আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে মারার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে ওহ আরে নবী তো একা তামাম মক্কাবাসী সব দিকে কিন্তু আল্লাহর সাহায্য যার উপরে আছে সুবহানাল্লাহ বলেন তার দিকে তাকাতেই আপনার ভয় হবে ঠিক ঠিক কি বলে আল্লাহু আকবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ঘুরিয়ে দিয়ে দেখছে সব চতুর্পাশে সব কি খবর বলতে জানো না খবর রাখো না আপনাকে মারার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আনা হয়েছে আপনাকে মারা হবে তোমার রাসূল বলছে আমি কি করেছি বাবা আমি তো কাউকে হাত দিয়ে কষ্ট দিইনি কাউকে জবানেও কষ্ট দেইনি এরকম কেন বলছে কোনো কথা হবে না যেতে হবে 12,000 সৈন্য নিয়ে এসে হাজির আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলেছিলেন এ আবু জাহেলের সৈন্যরা এ মিলিটারি কমান্ডার আমাকে একটু ছেড়ে দেবে বাবা আমি আস্তে আস্তে গিয়ে
আমার বড় বিবি হযরত খাদিজার সঙ্গে একবার দেখা করে আসবো। যদি বলুন সুবহানাল্লাহ। আমি যাই, এখন বলে পুলিশ আসামি হাতে ছেড়ে দেবে? আসামি যদি বলে আমি একটু ইস্তেঞ্জা করে আসি, একটু ছেড়ে দেন, পুলিশ বলে আমি তোর সঙ্গে যাচ্ছি, চ প্যান্ট ধরে রাখবে, চ। ও দুইজন কমান্ডার দুই দিকে দাঁড়িয়ে, আমার রাসূল বলল একটু ছেড়ে দাও না, আমি একটু আমার খাদিজার সঙ্গে দেখা করি। ওর মধ্যে একজন বলছে যান, আর একজন বলছে এই আসামি ছাড়া যাবে না। যে বলছে চলে যান, ও ওর সাথীটাকে বলছে আচ্ছা এই মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে এই মানুষটা পালিয়ে যাওয়া মানুষ? যদি বলুন সুবহানাল্লাহ। যে মানুষের মুখের দিকে তাকালে মায়া হয়, ও কি সুন্দর মানুষটা, আর এই মানুষটার নামে অভিযোগ। আচ্ছা আচ্ছা যান। ও বলছে যাও হবে না, যান। আচ্ছা যদি না আসে তুমি তাই ঠিক আছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে উঠে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজরাত শরীফে ঢুকলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা ও বিবি খাদিজা, খবর শুনেছো খাদিজা? আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য 12,000 সৈন্য নিয়ে এসে হাজির হয়েছে। আম্মা জান খাদিজা তো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ যেতে দেবো না, হুজুর যাও হবে না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি খাদিজা শুনে রাখো, ওরা আমাকে মারতে আসে না, ওদের মাথাটা আমি মুহাম্মদ আমার কদমে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়ার কেউ আমার সঙ্গে নেই, কিন্তু লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে খাদিজা আমি তাহলে আসি। আম্মা খাদিজা জানানে করে আল্লাহ নবী বললে খাদিজা কেঁদো না খাদিজা। আল্লাহ নবী দুবা করে আসে, আবার ঘুরে ঘুরে আম্মা জানের মুখের পানে তাকিয়ে কাঁদে খাদিজা, কেঁদো না খাদিজা। আম্মা খাদিজা বলে আমার নবী আমার নবীর আহ্বানা দুনিয়ায় কেউ নাই। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দেয় না, কাউকে কষ্ট দেয় না, কেন তোমরা আমার নবীর দুশমনি করো? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর থেকে যেই না নিচে নামবে, আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সব জায়গায় আবু বকর, রাসূলুল্লাহ চোখে পানি, আবু বকর হুজুর চোখে পানি। আর নবী বললেন আবু বকর খবর তো জানো না, ওই আবু জাহাল আর আবু সুফিয়ান 12,000 লোক নিয়ে এসেছে আমাকে মারবে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ বলে আমি আবু বকর আপনার সঙ্গে থাকবো। রাসূল বলল আবু বকর চিন্তার কারণ নেই, ওরা মাথা দিতে এসেছে, নিতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলল না ইয়া রাসূলুল্লাহ আমি যাব। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর আমার সঙ্গে এসো বাবা। হযরত আবু বকরকে দিলেন। আবু বকর বলল নবী গো আপনি আমার পিছনে থেকে আমি আবু বকর
সম্মুখে কাঁদবো মারে যদি আমার আবু বকর আমি আবু বকর আগে মার খাবো আমার নবী নূরের বদলে লাগতে দেব না। এই জন্য রাসূল বলেছিলেন আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার কবরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আমি রাসূলুল্লাহর ময়দানে মাহশারের সাথী। সুবহানাল্লাহ বলে আবু বকর না ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে আমি সবকে মারলে আমাকে মারো। আমার নবী বলল আবু বকর তুমি পিছনে এসো আমাকে সম্মুখে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাগাইতে সোনা মানিকেরা নবী আমার দিতে লাগলেন। ওরা বিরাট স্টেজ বানিয়েছে, বাদশা হাবিব বিন মালিক বসে আছে, একদিকে আবু জাহাল অপরদিকে আবু সুফিয়ান, মাঝখান দিয়ে রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ নবী যেই না ব্যাগ খুললেন হাবিব বিন মালিকের চোখ পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনের দিকে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলো সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে আবু জাহেল আবু সুফিয়ান তাকাচ্ছে, আরে যাকে ভাড়া করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, আর সেই তো আমার ভাই বউকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? আমার নবী বলল আবু বকর এই বললাম না ওরা তার দিতে এসেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে উঠে বলছে কি খবর তোমার? মারতে নিয়ে এলাম আর তুমি মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লে। ওই সময় বাদশা বলেছিল এই বেঈমান আবু জাহেল শুনে রেখে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুললেন কে যেন আমার কানে কানে এসে বলে গেল এই হাবিবের মানে দাঁড়িয়ে পড়ো কেননা তুমি জানো না আল্লাহ যার ওসিলায় আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোকে আল্লাহ বানিয়েছে। আমার হাবিবের দিকে দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে তোর খবর আছে রে, এই জন্য দাঁড়িয়ে বলেছি। নবী আমার আস্তে আস্তে এসে আর স্টেজের সম্মুখে দাঁড়ালেন। আল্লাহ নবী নূরের চেহারা দেখে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর আরে আমার রাসূল কাবা শরীফে বসে বসে আল্লাহ পাক কালাম করছে, আর আবু জাহেল সব যত হজে লোক আসছে ওদের ধরে ধরে বলছে যাবে না। সেই একটা পাগল বসে আছে, সেই একটা পাগল বসে আছে। হ্যাঁ, আর পাগল কি বলে ওটাও যেন শুনবে না। আমার রাসূল যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আমার রাসূল নিজেই কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, এরা বললে আবু জাহেল তো বলল পাগল, চলো না পাগলটা কেমন একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ কাবার বারান্দায় বসে বসে কোরআন পড়ছে, ওরা সব কানে আঙুল দিয়ে দিয়েছে। মুহাম্মদ কি বলে শুনবো না, একদম শুনবো না। ওহ, আমার রাসূলুল্লাহ চেহারা দেখে ওরা কানের আঙুল খুলে ফেলেছে, ওদের জবান থেকে এমনি বার হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছে, আমার নবী বলছে কি খবর বলে? বলছে মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো। আল্লাহ নবী করার জন্য একটা বাপ মাওয়ালা ছেলে পাইনি, এটাই এতিমকে নবী করেছে। রাসূল বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। বাদশা হাবিব বিন মালিক বলছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেবে। আমার রাসূল বললেন আমাকে একটু সময় দেবেন,
একটু সময় দেন। এবার সাহাবী বিন মালিক আমাকে একটু সময় দিন, আমি একটু আল্লাহ পাকের কাবা শরীফের পাশে জাবলে আবু কুবাইস পাহাড় থেকে ঘুরে আসি। নবী আমার হযরত আবু বকর কে নিয়ে জাবলে আবু কুবাইসের দিকে এগিয়ে গেলেন। হযরত আবু বকর কে বললেন, ও নবী আবু বকর, তুমি জাবলে আবু কুবাইসের নিচে যাও, আমি রাসূলুল্লাহ একবার থেকে ঘুরে আসি। যদি বলো যারা হাজী সাহেব আছেন, পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবলে আবু কুবাইস। যদি বলো সুবহানাল্লাহ, আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শাসকাল কালমার করেছিলেন, আকাশের চন্দ্রকে দুটো টুকরা করেছিলেন। যদি বলো সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া বাদশা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলেন। নবী আমার দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ ওরে 12,000 আল্লাহ আমার কি হবে, আল্লাহ হাবিবের চোখে পানি সহ্য করতে পারে না গো। আল্লাহ আওয়াজ দিলেন, এ আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আল্লাহ বলে দিলাম আমার পরম ফেরেশতাকে তৈরি করে দিয়ে জাবলে আবু কুবাইসের আমার হাবিবের পাশে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। ভাই এসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যারা ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি না? হ্যাঁ, ইনশাআল্লাহ 10:35 হয়ে গেছে। ভাই 11টায় থাকবেন ইনশাআল্লাহ। একটু অল্প সময় বসে থেকে যাবে, থাকবেন তো নাকি? একবার দরুদ শরীফ মুহাম্মদ আল্লাহুম্মা इन हवाओं से कहते इन आएगा मुझको खुशबू कोई जरूरत नहीं है, दिल खुशबू से मेरा है सारा, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমি আল্লাহ তো আমার হাবিবের সঙ্গে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখনই আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে আসমানের উপরে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ মেহেরিকা সবগুলোকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছে। আপনি যাকে যখন যেটা বলবেন তাই হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যা গাছপালা যা কিছু আছে সব আপনার গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মাথা উঠান, আমার রাসূলুল্লাহ মাথা তুললেন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে একটু তাকান। সুবহানাল্লাহ বলেন। 12,000 ফেরেশতা রেডি।
সাহায্য করেছে কে? এই দেখেন যারা উমরা হজে গেছেন, উমরায় গেছেন যারা, তারা বলতে পারবেন বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, সব হাজী সাহেবরা যায় না দেখতে, ওই জায়গায় ওখানে একটা পাহাড় আছে দেখবেন, বালি পাহাড়, বিরাট পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জাবল মালায়েক, ফেরেশতাদের পাহাড়। বদরের যুদ্ধে যেসব ফেরেশতা আল্লাহ 3000 5000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছিল, সুবহানাল্লাহ বলে। ওই ফেরেশতারা ওই পাহাড়ের উপরে নেমেছিলেন। ওই পাহাড়টার নাম জাবল মালায়েক। আমার ভাইয়েরা, সোনামারি হীরা, নবী আমার দেখে খুশি হলেন। আল্লাহ নবী যাবেন খোদা ইয়াসিন মুবারকে, আল্লাহ নবী নামের হযরত আবু বকর সিদ্দিক বললেন, বাবাজি আবু বকর আমার সঙ্গে চলে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে বাদশাহ বিবির মালিকের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, কি খবর? এবার কি বলছেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হবে তাহলে এই আকাশের চাঁদটা দুটুকরো করে দেখাও। আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল তুললেন, সঙ্গে সঙ্গে দুটো টুকরা হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের মাথা খারাপ। এই বললি মুহাম্মদ জাদুকর, জাদু তো আসমানে ওঠে না। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার তখন মনে হচ্ছে ওর কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাস। দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ আমি হাবিব মালিক বসে আছি, আমার মনের মধ্যে কি হচ্ছে বলতে হবে। কি জ্বালা বলেন? আচ্ছা অন্তরের খবর কে রাখে? আল্লাহ রাখে। আমার নবী বলছে আল্লাহ, আমি তো বলতে পারবো না আল্লাহ, ও তো আপনি জানেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ বলল, জিবরিল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। আমার রাসূলুল্লাহ মাথাটা একটু কাত করলেন। জিবরিল কানে কানে বলছে, আপনি বলে দেন ও এখন বসে বসে মেয়ের কথা চিন্তা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, কি বাবা মেয়ের কথা ভাবা হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ও তো মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ বলল, কি বলে? আবু জাহাল স্টেজ থেকে পালাচ্ছে, আবু সুফিয়ান পালিয়ে গেল। বিন মালিক মিম্বার থেকে নেমে আল্লাহর নবী নূরের দুটো হাত ধরে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন নেতা যদি ঈমান আনে, তার ভক্তরা কি দাঁড়িয়ে থাকবে? 12,000 সৈন্য সব ঈমান এনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যত ওরা দমাতে চেয়েছে, আল্লাহ আমার নবীকে তত উঁচু উঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী মাহরাবা চাচনে কানো নবী আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে থাকে। ও আমিরা হযরত আমির হামজা, আল্লাহ নবী আমির হামজার হয়ে আবু জাহাল নিয়ে আল্লাহ নবীকে হাত চেপে ধরেছে। আমি কি খবর? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হও, তাড়াতাড়ি বার হও। আমার রাসূল ভয় হয়ে গেছে, ইস আমার কেউ নেই আল্লাহর পবিত্রতা দে। আমির হামজার বিবি দূর থেকে দেখছে রাসূলুল্লাহকে টেনে টেনে নিয়ে
চলে যাচ্ছে। হযরত আবু হামজা বিবির সাথে চিল্লিয়ে বলেছিল, কে আছো মুবারক? আমার বাবা মোহাম্মদকে শেষ করে দিলেন, মেরে ফেলে দেবে। আবু জাহাল টেনে টেনে নিয়ে চলে গেল। আল্লাহ নবীকে টেনে টেনে নিয়ে মধ্যে পাথরের একটা মূর্তি আছে, তার পাশে গিয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে আবু জাহেল মূর্তিটাকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? বল। পাথরের জবান খুলে গেল। পাথর বলছে, মুহাম্মদ কাসাব, মিথ্যুক। আবু জাহেল ঢোল বাজাচ্ছে। আবু জাহেল দেখলে তো, আমি বলবো তোমার ভাতিজা ঠিক নয়, আমাদের দেবতা এবারে বলেছে। বিশ্বাস হলো তো? আমার রাসূলুল্লাহর মুখটা ছোট হয়ে গেছে। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যাও। পরের দিন আবু জাহেল মক্কার চতুর্দিকে ছুটছে আর বলছে, আজকে তোমাদের দেবতা নিজে মুখে বলবে মুহাম্মদ মিথ্যুক, সব দিয়ে হাজির হবে। আল্লাহ বলছে, হাবিব আপনি চিন্তা করবেন না, ওসব দেখে দেখে নিয়ে আসুক আর সবাই কলমা পড়ে বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে অত খাটতে হবে না, ও দেখে নিয়ে আসুক আর আপনি শুধু একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ছেড়ে দেবেন। আল্লাহু আকবার। আবু জাহেল বুঝতে পারছে আমাদের মধ্যে আজকেও বলবে। সব দেখে ঢুকে এনে হাজির। আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তার আগে আল্লাহ বললেন, জিবরিল ওই মূর্তির ভিতরে যে শয়তানটা আছে ওরে গিয়ে 3 টুকরো কর। সুবহানাল্লাহ বলেন। আরে পাথর তো বলিনি, ওই পাথরের মূর্তির ভিতরে যে শয়তানটা গিয়ে শয়তান বলে, যা ওকে বার করে 3 টুকরো কর। ওকে বার করে ফেলেছিল জিবরিল আলাইহিস সালাম, 3টি টুকরো করেছে, তলোয়ারে রক্ত লাগানো। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, জিবরিল এসে ঘা দেন আমার নবী পাকের দরজায়। আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে রক্ত লাগানো তলোয়ার। ভয় লাগে? ভয় হবে না? আমার নবী ছুটে, কি খবর? ইয়া রাসূলুল্লাহ ভয় নেই, আমি মানুষ নই, আমি জিবরিল। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আখি জিবরিল, এই তলোয়ারের রক্ত কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আপনি অনেক কেঁদেছেন, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। কালকে পাথরের মূর্তি আপনাকে কাসাব মিথ্যা বলেছিল, মিথ্যুক নবী বলেছিল। আজকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, এই তলোয়ার দিয়ে 3 টুকরা করে ফেলেছি। আল্লাহ বলল, জিবরাইল আমার হাবিবকে একবার রক্ত দেখা তলোয়ার দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। আমার হাবিব যেন ঘাবড়ে যায়, আমি আল্লাহ সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু জাহেল মক্কার সব লোকদের ডেকে নিয়ে হাজির করেছে। আবু জাহেল বলছে, দাঁড়া, এই তোমরা দাঁড়াও, আমি আমার ভাই ভাইকে নিয়ে আসি। দেখবে ভাই ভাইকে হেরে যাবি। আল্লাহ বলছে, আবু জাহেল তুই দেখে নিয়ে আসবি আর আমার হাবিব শুধু কলমা পড়িয়ে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা সব মানুষদের ডেকে এসে হাজির করেছে। আহা, নবী আমার আবু জাহেল ঘরে আল্লাহ নবী উঠে হযরত আমির হামজা বিবি হাওয়া কেঁদে ফেলেছে, আমার বাচ্চাকে নিয়ে গিয়ে আমার দেখা কেউ
আমার বেটা দেখার মতো আল্লাহ নবী বলেছিলেন ও চাচা বাজার কাঁদবেন না মা কাঁদবেন না আল্লাহ আপনার বেটাকে জয়ী করাবে কাঁদছেন কেন আমার নবীকে ধরে ধরে নিয়ে বড় হরফের মাঝখানে দাঁড় করিয়ে আবু জাহেল বলছে সব চুপ এইবারে দেখো আমাদের দেবতা কত সত্যবাদী আর মুহাম্মদ কেমন বন্ধু আমার নবী তো মনে মনে হাসছে যে আজকে শয়তানের মুখে জুতো মারা হবে বলছে বলো মুহাম্মদ কি সত্যিকারের নবী এই সব শুনছে পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু জাহেল শয়তান কালকে এক বললি আজকে উল্টো হ্যাঁ বেশি মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাতে কলমা পড়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ আবু জাহেল রেগে কুল দিয়ে মূর্তি ভেঙে চুরমার তুই কালকে বললি মুহাম্মদ নবী আর আজকে বলি সত্যবাদী হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না ওরা শুধু দেখে কি এসছে আমার রাসূল কলমা পড়েছে يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون কাফেররা যতই মনে করুক ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব দিনকে কোরআনকে আল্লাহ বলছে যে বাতি আল্লাহ জ্বালিয়েছে এদের নিবানোর ক্ষমতা নেই যে ফু দেবে ও মুখ পুরা হনুমান হবে ও নিজে পুড়ে শেষ হবে وعبد الله صلى بسال من مالك مالك نبي আমার ছিলেন বাদশা আপনার মনের কথা বলেনি আপনার 70-80 মাসে আপনার বিবির কোনো বাচ্চা হতো না আপনার জীবনের বড় আশা ছিল আমার একটা বাচ্চা হবে বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকবে সুবহানাল্লাহ এই বড় আশা তো বুড়ো বয়সে আশা দোয়া চেয়েছেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ তো আপনার দোয়া আল্লাহ কবুল করে বাচ্চা একটা আল্লাহ আপনাকে দিয়েছে তো সে বাচ্চা তো বাবা যা ও যে আব্বা জীবনে ডাকবে ও শখ হবে ও তো বাবা চোখে বন্ধ হাতে দুলো পায়ে ল্যাংড়া সে তো ফুটবল সব দিকে বেকার আমার রাসূলুল্লাহ সব খুলে খুলে বলছেন হাবিব মালিক বলে এত দূরের খবর আছে সুবহানাল্লাহ বলে এত দূরের খবর আছে মুহাম্মদ একটু দোয়া করে দাও আমার বাচ্চা ভালো হয়ে যায় আমার রাসূল তো আল্লাহ আল্লাহ আমি তোমার হাবিব দোয়া চাইছি আল্লাহ বাচ্চাটাকে ভালো করে দাও সুবহানাল্লাহ বলেন রাসূল বলল যাও বাড়ি যাও ঠিক হয়ে যাও আরে একজন ইহুদি মহিলা তার একটা মেয়ে নিয়ে এসেছে যুবতী মেয়ে হাতে ব্যাখ্যা নবীর দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম ধর্মে নেই অন্য ধর্মের মানুষ কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার ফুটিয়ে দেয় সুবহানাল্লাহ বলে অনেক হিন্দু ভাইরা আছে আমাদের কাছে আসে হুজুর একটু আমাদের ফুটি আর কাজ হবে অনেকে তো আমাদের গায়ে হাত দেয় না আবার আমাদের তেল নেবে তবে গায়ের খোঁজ যদি আসে ওদের দোয়া কিন্তু আলাদা ওদের দোয়া আলাদা সব জায়গায় একরকম দোয়া করার কাজ হয় না ওদের মাথায় ফুট গেলে বলতে হবে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন আমার যারা সোনার হীরা নবী আমার
বাড়ি ছিল না আল্লাহ তাআলাকে ভালো করে দিয়েছিল হযরত আবু বকর হাবিবের মায়ের বাড়ি চলে গিয়ে দরওয়াজা বন্ধ সুন্দর দরওয়াজা খুলল ঘরের ভিতরে হলো আব্বাজি দরওয়াজা খুলে দিচ্ছি সুবহানাল্লাহ। হাবিব মালিক বলছে এই ডাকটাই তো শোনার জন্য আমার অন্তর চাইছিল। সুবহানাল্লাহ বলে আমার মেয়ে তো বোবা কিন্তু আমাকে আব্বাজি বলল কে? আবার ডেকেছে বাবা দরজা খুলে দাও। আবার আওয়াজ দরজা খুলে না ভিতরে ঢুকে দেখে মেনা ও যে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। হাবিবের মালিক জিজ্ঞাসা করলেন কে মা তুমি? কে মা তুমি? বেটা বললেন আমি আপনার ওই ল্যাংড়া বাবা। সেই মেয়েটা কি করে ভালো হলো না? মেয়েটা বলল কিছু বলবে মদিনার নবী মক্কার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহর নবী ফুটিয়ে গিয়েছেন। আল্লাহর নবী দোয়া বাবার কাছে আল্লাহ বাবাকে ভালো রেখে দিয়েছে। আমার ইমানের কলম পড়িয়ে দিয়ে গেছে। এই সময় মেয়েটা বলল বেটা বাপ হাবিবের মালিক বলল মা তুমি যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছো ওই নবীর হাতে হাত দিয়ে কিছু বলবে আমি ওই ইমানের কলমা পড়ে নিয়েছি। হাবিব বিন মালিক বললেন আরে যে নবী দোয়ায় এত কিছু হয় উনি 6টা উট ভর্তি করে মাল বোঝাই করে আমার রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন সাহায্য আসবে কার? আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर मेरे रोज़ से क्यों से हसन है अल्लाह की रहमत अगर खबर ले मेरी को खबर उम्मत में कश्ती मोहम्मद है अल्लाहुम्मा আমার ভাইয়েরা দিনদার ইমানদার ভাইয়েরা এই জন্য বলবো সত্যবাদীদের সঙ্গী হন, দ্বীনের উপরে থাকেন, কোরআন ওয়ালা হয়ে যান, নামাজ ওয়ালা হয়ে যান। খোদার কসম কারণ ক্ষমতা নেই আপনাকে হেরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বিদায় হজে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে ওফাতের পরে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আল্লাহর রাসূল আমার সুন্নাহ। এই দুটো যদি আঁকড়ে ধরতে পারো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমাদের কাছে ঠিক আছে? এবার ঠিক আছে সব বলবো।
এই সবে বরাতের চোখে এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত হয়ে গেল এমন বাড়ি আছে দুদশ খতম করে দিলে এমন বাড়ি আছে সকালবেলা গান শুনতে শুনতে ওঠে আবার রাত্রে গান শুনতে শুনতে ঘুমায় আমি একটু আগে ওই খড়গাছিতে বলছিলাম যে আমরা কোরআনকে যতটা ভালোবাসি তার থেকেও মোবাইল ফোনটাকে বেশি ভালোবাসি ঠিক না ভুল বলো আপনাদের এই বাগানাইতে যেসব বাড়িগুলোতে মানে কোরআন শরীফ মাথার কাছে জিনিস আমার যখন কোরআন তেলাওয়াত সমাজে কোরআন উঠে যাবে এই গ্রামে ওই বাড়ির বালা শিশুট আসবে সে বাড়ির নামাজ বন্ধ হয়ে যাবে এই বাড়ির বাবার বালা শিশুট ও বাবার শুনে আমার রাসূলুল্লাহকে খেয়াল করে শুনে নবজি কোরআন রাত্রি আল্লাহ দুটো আমি সংসার চালাতে পারি না আল্লাহ আপনি বরকত দেন ও সুলাইমানিকেরা যদি কোনো বাড়িতে ফজরের পরে কোরআন তেলাওয়াত এই বাড়িতে আল্লাহ জীবনের রুজির অভাব দেবে না সুবহানাল্লাহ রুজির অভাব হয় কেন নামাজ পড়া সত্ত্বেও হয় এর আর একটা কারণ হলো বাড়ির মেয়েরা যদি বেপরদা হয়ে যায় একটা কারণ ওই কারণে বাড়ি থেকে আল্লাহ পাকের দয়া রহমত আল্লাহ উঠিয়ে নেন বেপরদা হয়ে গেলে আল্লাহ নবী দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে ও খাদিজা এদিকে এসে আম্মা খাদিজা ছুটে চলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন আল্লাহ নবী বললেন খাদিজা একজনের সাথে আমার দেখা হয় ওই মানুষটা ভীষণ বড় মানুষ শয়তান না ফেরেশতা বুঝতে পারি না আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা এবার যখন আসবে আমাকে বলবেন সুবহানাল্লাহ বলে ওই মানুষটা এবার যখন আসবে আমাকে একটু জানাবেন বলবেন আমার নবী খাদিজা তুমি কি করবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে পরীক্ষা করা মেশিন আছে সুবহানাল্লাহ বলে শয়তানটা ফেরেশতা বলে দেব কিছুক্ষণ পর আমার রাসূল খাদিজা সেই আসছে সেই দেখা যাচ্ছে আম্মা খাদিজা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন আমার কাছে চলে আসেন আল্লাহ নবীকে নিয়ে আম্মা খাদিজা বললেন নবী গো আপনি আমার কোলের উপরে বসেন সুবহানাল্লাহ মা খাদিজার কপাল বিশ্ব নবী কোলের উপরে বসে ইয়া রাসূলুল্লাহ বসেন যে বসেছে আম্মা খাদিজাতুল কুবরা মাথায় কাপড় ছিল একটু সরিয়েছে এই ভাই আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটাকে আর কি আপনি দেখতে পাচ্ছেন
সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল খাদিজা তো দেখা যায় না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার বামে দেখেন, একবার বামে দেখেন, একবার সম্মুখে পিছনে দেখেন, কোন দিক দিয়ে মানুষটা আসছে কিনা। আমরা খাদিজা বলবো না ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন খাদিজা আসে না। আবার নবীকে খাদিজা বললেন এইবারে আসলে বলবেন। আবার কিছু পরে আবার আসছে, আল্লাহ নবী বললেন খাদিজা এই আবার আসে, আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে এসে বসেন। আমি খাদিজা দেখছি সেই না হোকরা দিয়ে বসে আছে, ওই মানুষটা আগিয়ে আসে। আল্লাহ নবী বললেন খাদিজা এবারে তো আগিয়ে আসছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। এর থেকে বলেন আমরা কি পেলাম? যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে ঢোকে না। এই জন্য মা বলবেন সব সময় পর্দার মধ্যে থাকা দরকার। বাড়িতে যুবক ছেলে শ্বশুরকে অনেক মা আসে দেখবেন মাথার কাপড় ফেলে দিয়ে ঘুরে আসে না, আসে না বাবা। যুবক ছেলেটা দাঁড়িয়ে গায়ে বাঁয়ের কাপড় থাকে না, ছি 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 আস্তাগফিরুল্লাহ, তোমার যুবক ছেলে গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। আর যে বাড়িরা সব সময় পর্দা পুশিদায় থাকে আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষণ করেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকে, ওই বাড়িতে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন রোগ ব্যাধি থেকে ওই বাড়িগুলো বেঁচে যায়, বেঁচে যায়। আমাদের শরীর আল্লাহুম্মা সাল্লি আলা والملائكة إلا الله محمد رسول الله اللهم আমার বান্দারা ভাইরা সোনামানিরা আমার মায়েরা বোনেরা বড় থাকবেন না, বাড়িতে ফকিরে নেই, ফকিরকে জীবনে ফেরা যাবে না। এজন্য আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে দিও না। আমাদের সোনামানিরা কিতাবের মুখাশাফাতুল কুলুব, এই কিতাবের আল্লাহ লিখেছেন আল্লাহর জন্যের বান্দি আবেদা জাহিদা সালেহ আল্লাহ নেককার বান্দি বান্দিটা বাড়িতে ভিক্ষুক ভিখারি কোনদিন ফেরায় না, আর ফকির এসে ওই বাড়িতে খাবার চায়। আশপাশের মেয়েরা তার স্বামীকে দেখে বলেছে এই তোর জীবনে উন্নতি হবে। বলে কেন? তোর বউ যত ফকির আছে সব ডেকে ডেকে খাওয়ায়। হ্যাঁ, স্বামীটার মাথা গরম হয়ে সব ডেকে ডেকে খাওয়া।
ও বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে তুমি নাকি সব ফকির ডেকে ডেকে খাওয়াও? বলে হ্যাঁ। বলে আজ থেকে যদি আমাকে না বলে কোনো ফকিরকে ভিক্ষা দিয়েছো, এক তালাক, দু তালাক, তিন তালাক। আচ্ছা যদি আমাদের কোনো ভাই ভাবি ওই কথা বলে, ভাবি আর জীবনে ভিক্ষা দেবে? ফকির দেখলে উল্টো দিকে যাবে না? এদিকে আসি আল্লাহ চিন্তা করছে, আল্লাহ আপনি বলেছেন ফকিরকে ফেরানো যাবে না, আর আমার স্বামী বলেছে ভিক্ষা দিলে তিন তালাক। মেয়েটা মনে দাঁড়ি পাল্লা এবারে সোজা করে ধরে, আল্লাহ স্বামীর কথা বেশি দাম দাও, তোমার কথা বেশি দাও। দাঁড়ি পাল্লা ওজন করে দেখছে আল্লাহর পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা করে, আমার স্বামী যদি আমাকে তাড়িয়ে দেয়, 3 মাস 10 দিন পরে আবার স্বামী পাবো, অন্য ছেলেকে বিয়ে করতে পারবো। কিন্তু আমার আল্লাহ যদি তাড়িয়ে দেয়, কার দরবারে যাব? কেউ নাই। স্বামী তালাক দেয়, ভিক্ষুককে ফেরাবো না। স্বামী বলে চলে গেছে, কিছু বলে ভিখারি এসে হাজির। ও ভিক্ষা দেবে মা, 3 দিন খাইনি মা। আল্লাহ কোরআন ফলো করে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে এসেছে। খাবার ভিখারি দোয়া করতে করে বার হয়ে গেল, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে এত ভালো খাবার দিল, আল্লাহ একে তুমি দুনিয়া আখিরাতের মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। সত্যিকারের ফকির তো। এখন এই খাবারগুলো নিয়ে ভিখারি রাস্তার ধারে গাছতলায় বসে খাবারগুলো খুলেছে খাবে, আর ওই মেয়ে ছেলের স্বামী রাস্তায়। এই